বার্গার, পিৎজা বা আদার্স আমাদের যে খাবারগুলো আছে। এখন আসেন আমরা খুব প্রফেশনালি সুন্দর করে একটা কন্টেন্ট বিল্ড আপ করবো, যাতে করে চ্যাট জিপিটিকে ইউজ করে করব এবং আমরা সুন্দর করে করব যাতে আমাদের পুরো ব্যাপারটা চলে আসে। যেমন কাজী জাফর স্যার, আপনি একটা কন্টেন্ট বিল্ড আপ করছেন, মনে হয় যে এসে মনে হয় যেন আপনার 2000 ওয়ার্ডের উপরে হয়ে গেছে, বাট কন্টেন্টের স্ট্যান্ডার্ড একটা ভ্যালু থাকে, 100 ওয়ার্ড, 500 ওয়ার্ড, 600 ওয়ার্ড, সর্বোচ্চ 1600 ওয়ার্ড, 1600 ওয়ার্ড আর ক্যারেক্টার এভাবে থাকে। তো আমরা ওটা মেনটেন করে তারপর করব যাতে করে সুন্দর হয়। একটু ভালো করে দেখি, আমরা তো চ্যাট জিপিটি লগ ইন ইউজার তো পারি, তাই না? ধরেন এটা আমাদের চ্যাট জিপিটি আমরা নতুন করে ওপেন করি। চ্যাট জিপিটি ওপেন করলাম, আসুক। আমাদের কন্টেন্ট হচ্ছে এইটা, কন্টেন্ট হচ্ছে আমাদের ইয়ামনেস্ট এইটা। সো আমরা একটা কন্টেন্ট বিল্ড আপ করবো। আচ্ছা, আমাদের খাবারের হচ্ছে কি, ফ্যামিলি রেসিপস বেস ডাউন থ্রো জেনারেশন নিউ। আচ্ছা যাই হোক, উনি এটা একটা শর্ট ইন্ট্রো দিয়েছেন। আমরা কিছু প্রোডাক্ট রেডি করব আমাদের জন্য, সমস্যা নাই। এখানে আমরা আসলাম, আসার পরে আমরা চ্যাট জিপিটি একটা, আমরা এটা হলো সাইন আপ লগ ইনের ব্যাপার, তাই না? আমরা নতুন করে আসলাম, যে এখানে আমরা চ্যাট জিপিটিকে বললাম যে আমার একটা কোম্পানি আছে, একে ডাইরেক্ট এই ইমেজটা আমরা দিয়ে দিই চ্যাট জিপিটিকে। আমার কেন জানি পেইন্ট কাজ করে না, খুবই খারাপ লাগার একটা ব্যাপার। পেইন্ট কাজ না করলে তো প্রবলেম। ধরেন আমরা এখান থেকে এটাকে কি করলাম, দিস ইজ মাই কোম্পানি, ঠিক আছে? এখানে আরেকটু আসি, এটা কিন্তু আমি অ্যাকচুয়ালি চ্যাট জিপিটির আপনারা যে ইউজ করাটা আরেকটু ভালোভাবে পারেন, এটা একটু দেখেন। এখানে আসলেন, এসে ইয়ামনেস্ট, এটা ফ্যামিলি রেসিপি, এইটা দিলেন, দিয়ে তাকে বললেন এখানে এসে এটা পেস্ট করে দেন, দিলেন দিস ইজ মাই কোম্পানি Facebook page, so please give me a content for this is my company Facebook business page। যদি বাংলা পারেন বাংলা লিখবেন, সমস্যা নাই। প্লিজ গিভ মি আ কন্টেন্ট ফর আওয়ার প্রোডাক্ট বেসড। ওকে, দেখেন সে আপনাকে কি দেয়। ঠিক আছে, এখন সে আপনাকে এটা দিল, একটু ভালো করে খেয়াল করেন। মোটামুটি কি অনেকগুলা তো দিল। কি দিয়েছে? ডিসকভার এট বেস্ট বার্গার্স ইন মোহাম্মদপুর এট ইয়ামনেস্ট। তার একটা বার্গার বেস্ট কি, সে আমাকে একটা ইনক্রিমেন্ট দিল, এবং মোটামুটি সুন্দর হয়েছে না? প্রথম স্টেপেই সে খারাপ দেয় নাই, ভালোই দিছে। এবং আমার কোম্পানিকে সে হাইলাইটস করলো, এবং সে কি করলো, উই ব্রিং ইউ ফ্লেভার ফাস্ট ডাউন তো জেনারেশন রিইনভেন্টেড টেস্ট। এখন দেখেন, আপনি তাকে এবার আরো কিছু ইনফরমেশন তাকে থ্রো করেন। ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো তাকে থ্রো করেন যে আমার এখানে যে ইনফরমেশনগুলো আছে, ইনফরমেশন, এই যে ফোন নাম্বার, ঠিক আছে, এই যে লোকেশন, এই যে আপনার ইমেল, হ্যাঁ, এই জিনিসগুলো সে যেন কন্টেন্টের ভিতরে রাখে। আমি কি বুঝাতে পারছি? আপনি তাকে বলে দেন যে প্লিজ মেনশন আওয়ার, এটা কিন্তু বাংলায় লেখা যায়, আপনারা যারা কনফিউজড হচ্ছেন ব্যাপারটা কিন্তু এমন না। তাকে বলে দেন যে তুমি বাংলায়, বা তুমি অবশ্যই আমার
বিজনেস ইনফরমেশনগুলো অ্যাড করে তারপর কন্টেন্ট দাও। আমি সহজ করে দিচ্ছি যাতে করে সুবিধা হয় আপনাদের, যে যেভাবে পারেন। এই যে আরো সুন্দর দিচ্ছে না, দেখেন তো। আমি তাকে বললাম যে নিউ কন্টেন্ট না, আগের যে কন্টেন্ট দিছিলা, কন্টেন্ট দিছ ওইটার সাথে কন্টাক্ট ইনফরমেশন অ্যাড করে দাও। বুঝছেন? আগের কন্টেন্ট কোনটা? এই যে এটা প্রথম যে কন্টেন্টটা আমরা পাইছিলাম, সে কিন্তু ওইটাকে এখন হিট করছে, এটার সাথে সে কি করছে? কন্টাক্ট অ্যাড করে দিয়েছে। তার মানে দেখেন সে কিন্তু আপনাকে কতটা বুঝতেছে। এখন আপনি তাকে বলেন যে আপনি যে 1600 ওয়ার্ডের যে কন্টেন্টটা লিখছেন, আপনি তাকে এত বড় কন্টেন্ট না, আপনি বলেন যে সবকিছু রেখে, সবকিছু কনসেপ্ট ঠিক রেখে তুমি আরো শর্ট করে একটা কন্টেন্ট দাও, কিংবা বলা যেতে পারে 100 আরো শর্ট করে। হ্যাঁ, আপনি তাকে ক্যারেক্টার বলে দেন যে 500 বা 600 ক্যারেক্টারের মধ্যে দাও, 600 ক্যারেক্টার এর মধ্যে দাও। আপনি যে বানান ভুল করতেছেন সেটাও সে কিন্তু ঠিকভাবে বুঝবে, কোনো সমস্যা না। সে কিন্তু আপনার বন্ধু, দেখছেন? 600 ক্যারেক্টারের ভিতরে দিয়ে দিছে, আর একটু কি ইয়ে করে দিছে। কারণ আমি যে ব্যাপারটা বুঝাইতে চাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে আপনি একটা কন্টেন্ট লিখবেন, কন্টেন্টের ভিতরে যাতে আপনার কোম্পানির ফুল ফোকাসটা চলে আসে, আপনার কন্টেন্ট পড়তে যারা কোনো বিরক্তি না লাগে। আপনি তাকে বলে দেন যে এটা আরেকটু রিডেবল করে দাও, আরেকটু যেন সহজ হয়। আপনি বলেন যে সহজ ওয়ার্ড ইউজ করো, এটা আমার কাস্টমারের পড়তে কষ্ট হবে, এটা আমার কাস্টমারদের পড়তে কষ্ট হবে ওয়ার্ডগুলো। বুঝছেন তো? এবার সে আপনাকে আরো একটু ডিফারেন্টলি, মানে ওয়ার্ডগুলোকে একটু ডিফারেন্টলি করে দিবে। দেখেন, ইয়ারনেস্ট বেস্ট বার্গার্স ইন মোহাম্মদপুর, হাংরি ইন সামথিং টেস্টি। দেখেন এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের সাথে পরিচিত অলমোস্ট। হয়তো এখানে কয়েকটা ওয়ার্ড আছে যেগুলো আমাদের সাথে হয়তো খুব বেশি ইয়ে না, যেমন হচ্ছে ক্র্যাবিং, এই ওয়ার্ডটা কি আমাদের সাথে পরিচিত? বাট আপনি এখানে যে এই ওয়ার্ডটা পাচ্ছেন হাংরি, এটা কিন্তু পরিচিত। আমরা কিন্তু এটা কি, আমি কি বুঝাইতে পারছি যে আপনারা যে ব্যাপারগুলো হিট করবেন, যে এইভাবে এটাকে রিডেবল করবেন। কারণ আমরা যে সব ওয়ার্ড ইউজ করতে পারবো ব্যাপারটা এমন না। কারণ আপনি যদি এই ওয়ার্ডগুলো বুঝেন তাহলে না তো আপনি রিপ্লেস করতে পারতেছেন। এই যে যেমন এই ওয়ার্ডটা দেখেন, মাউথ ওয়াটারিং। এখন হয়তো যারা রেগুলার বার্গার খায় ওরা হয়তো এটার সাথে পরিচিত হতে পারে, বাট আমরা কি এটা পরিচিত হব? ক্লিয়ার ব্যাপারগুলো? আপনি একটা কন্টেন্ট লিখবেন, যেমন আপনি যদি এরকম কন্টেন্ট লিখেন, এটা কিন্তু নরমালি আপনার কেউ বলবে না যে আপনি এটা চ্যাট জিপিটি দিয়ে রেডি করছেন। অথচ আপনি চ্যাট জিপিটি কি ইউজ করেই কি একটা হিউম্যান কন্টেন্টের মতো করে বিল্ড আপ করছেন। তাহলে একটা কন্টেন্টের ভিতরে আপনার সুনির্দিষ্ট একটা কনসেপ্ট আপনি ঢুকাই দেওয়া, যেটা দিয়ে মানুষ সার্চ করতে পারে, ওই ধরনের কিওয়ার্ডগুলো সেট করা এবং ইনফরমেশন রাখা, এবং শেষের দিকে এসে আপনি তাকে পুশ করা, যেমন যে অর্ডার নাও এন্ড সি হোয়াই উই আর ফেভারিট অ্যামং ঢাকা ফুড লাভার্স, ইয়ামনেস্ট ঢাকা ফুডস এন্ড টেস্টি বার্গার্স। তাহলে কন্টেন্টটা কি আপনারা পারবেন? জি, সবাই রেডি করতে পারবেন? এই কন্টেন্টটাই আমরা নিলাম, নিয়ে আমরা এখানে একটা প্রপার কন্টেন্ট আমরা যাতে ঢুকাইতে পারি, এটা এখন দিলাম। ঠিক আছে, এই যে আমরা এখানে দিলাম ফুড বার্গার্স, দেখেন এটাতে আমরা অবশ্যই এটাকে আমরা হ্যাশট্যাগটা মেনশন করে দিব যাতে আমাদের সুবিধা হয়। দিলাম, এখান থেকে খুব সুন্দর করে হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিলাম। এটা হোয়াটসঅ্যাপ আছে যেহেতু হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিলাম। কেউ কল করলে কল করবে, হোয়াটসঅ্যাপ।
তারপরে এই যে ইয়ামনেস্ট, এটাকে আপনি একটু মেনশন করে দেন। ইয়ামনেস্টের আগে যদি আপনি @ ইউজ করেন তাহলে দেখবেন যে এটাকে আপনার হিসেবে ধরতেছে। আমার এখানে @টা কাজ করতেছে না, কি প্রবলেম সেটা সঠিক বলতে পারতেছি না, কিন্তু আপনি যদি @ এখানে নিয়ে আসতে পারেন তাহলে দেখবেন যে আপনার ওই ইয়ামনেস্ট পেজটাকে ধরতেছে। আশা করি সবাই পারবেন, তাই না? জি। এবার আসেন, আমরা একটা ইমেজ তো কোত্থেকে নিতে পারি, আমরা আগের একটা জায়গা থেকে আমরা একটা নিয়ে নিই, একটা ইমেজ নিয়ে নিই। আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে নিই। ভাই এটা একটু ফ্রি দেয়, পরে টাকা চাই, মানে যতটুক ফ্রি দেয় ওটুক দিয়ে করতে পারবেন, সমস্যা নেই। মানে টাকার ব্যাপার আসবে পরে, এখন টাকা চাই বলে আমরা কাজ করতে পারবো না, ব্যাপারটা মোটে এমন না। না, সেটা তো- ইনিশিয়াল স্টেজে আপনার জন্য যেটুক দরকার একটু আপনি টাকা দিয়ে, একদম কর্পোরেট লেভেল না হলে আপনার এমপ্লয়ি যদি শত শত না হয় তাহলে শুধু শুধু আপনি ChatGPT কেনার কি কোনো প্রয়োজন না আছে? না। ব্যাপারটা এরকম। আচ্ছা, তাহলে আমরা এটা দিলাম। হৃদয় ভালো করে বুঝতেছেন? যদি কোনো বিষয় না বোঝেন তাহলে অবশ্যই জিজ্ঞেস করবেন রিতা স্যার বা জাফর স্যার। হ্যাঁ, জি। এবার স্যার আমি এই জিনিসটা বুঝছি, আমি পোস্ট করে দিছি অলরেডি, ChatGPT দিয়ে পোস্ট করে দিছি। আমি যখন ক্লাস করাবো তখন আপনারা কাজ করেন না, বুঝছেন? একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, কারণ একটা সপ্তাহ আপনারা টাইম পাবেন। জি। একটা সপ্তাহ টাইম পাবেন, আমি চাই একটা সপ্তাহ আপনারা ভালো করে কাজগুলো করেন। ইনস্ট্যান্ট আপনারা করে ফেলতেছেন, পারতেছেন, এগুলো করেন না, তাহলে দেখা যায় মনোযোগটা নষ্ট হয়ে যাবে। কারণ আপনি ইনস্ট্যান্ট বুঝতেছেন, করতেছেন, কিন্তু পরবর্তীতে করলেন না, পারলেন না, প্র্যাকটিস হলো না, তাহলে কিন্তু হবে না। একটু দেখেন এখানে পোস্ট, একটা প্রপার পোস্টের কথা বলতেছি। আপনি যখন এখানে আসতেছেন, এডিটে যান, এডিটে গেলে আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন। দেখেন অ্যাড টেক্সট, আপনি এখানে চাইলে একটা করে দিতে পারেন, ইয়ামনেস্ট অ্যাড করে দেন। কাস্টম অল্টার টেক্সট, এই কাস্টম অল্টার টেক্সটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা আপনার ইয়েতে কাজ করে, এসইওতে কাজ করে। এডিট টেক্সটে কাজ করে। হ্যাঁ, এডিট টেক্সটে আসলাম, পোস্ট করার আগে। অল্টার টেক্সট, পোস্ট করার আগে, তাই না? হ্যাঁ, পোস্ট করার আগে। এটাকে কি আপনার অনেক এসইও বেস হয় এগুলাতে? এটা জাস্ট বলে রাখলাম, আপনারা এটা হিট করবেন। এটা ডাইরেক্ট এখান থেকে কাজ করতেছে না। তারপর ট্যাগ ফটো, যেটা এটা দ্বারা আপনি চাইলে কোনো একজন পার্সনকে ট্যাগ করে দিলেন, যেমন কাজী জাফর। এই ভদ্রলোককে ট্যাগ করে দিলেন, রাগ করলে করুক, আমাদের কি আসে যায়? না, রাগ করলে সমস্যা আছে। এই ভদ্রলোককে করে দিন, আসে না? না, তাও তো আসে না। আচ্ছা, এই ভদ্রলোককে করে দিন, রাগ করলে করুক। তারপর রোটেট, আপনি চাইলে এটাকে আপনার মতো করে রোটেট করতে পারতেছেন যেভাবে ইচ্ছা। ক্রপ, আপনি চাইলে এটাকে চ্যালেঞ্জ একটু আপনি রেখে দেন। এখান থেকেও যে অপশনগুলো আসছে একটা রাইট ফরম্যাটে, জি। খুব জরুরি। আপনারা তো জাস্ট একটা ইমেজ দিচ্ছেন, পোস্ট করে দিচ্ছেন, যেটা আমরা প্রথম দিন করছিলাম। আর এখান থেকে যে আমরা এখানে এগুলো অ্যাড করলাম, তাহলে এটা ইমেজেরও একটা এসইও হলো, জি। আমাদের দেখতে একটু সুন্দর হইলো। না, অবশ্যই। ঠিক আছে, এরপর আপনি এখানে আসেন। এখানে এসে আপনি অনেকগুলো অপশন আছে, চেক ইনটা আপনি এখানে ইয়ামনেস্ট। আরেকটা সমস্যা, আমি গুগল কি বলে, গুগল ম্যাপটা অ্যাড করছি, কিন্তু চেকিং এ আমারও আসে না। চেকিং আসবে, ওইটা নিয়ে আমরা একদিন কথা বলবো। হ্যাঁ। ওটাও আসবে, হ্যাঁ, ওটা একটা ফাংশন আছে, ওটা ঠিক করলে তারপর আসবে, এর আগে আসবে না। আচ্ছা, তাহলে আমরা চেকিংটা আপাতত আমরা মোহাম্মদপুর দিয়ে দিলাম। হ্যাঁ, হ্যাঁ। মোহাম্মদপুর, আশেপাশেটা দিয়ে দিবেন, অ্যাকুরেটলি ইয়ে না হলেও। জি। তারপর আপনি এখানে গেট কল, মানে কি কল বাটন আসবে, অথবা এখন মেসেজ বাটন আসছে, মেসেজ বাটন আসতেছে, আমরা গেট কল দিয়ে দিলাম। গেট কল দিলে এটা আসবে, এই যে গেট কল।
একটা কল চলে যাবে যে আপনার এখানে এটা আছে কিনা। তাহলে এখানে কয়টা বিষয় হলো দেখেন, এখানে আপনি লোকেশনটা অ্যাড করতে পারতেছেন, একটা প্রপার হ্যাশট্যাগ আপনি মনে করতেছেন যে একটা পোস্ট করে দিলে হয়ে গেল। আপনি যদি এইভাবে প্রফেশনাল একটা পোস্ট করেন অবশ্যই সেটার এনগেজমেন্টটা অবশ্যই বেটার হবে। আচ্ছা এরপরে আসেন, এখানে আর কি অপশন আছে, ইনভাইট কোলাবোরেটর, এটা বুঝেন? না। ইনভাইট কোলাবোরেটরটা হচ্ছে আপনি আর এই পোস্টটা অন্যের সাথে শেয়ার করা। ফর এক্সাম্পল কাজী জাফর বা এই পেজগুলোর সাথে শেয়ার করা। পেজে যাবে না, হ্যাঁ। কোলাবোরেটর পেজে। পেজে যাবে, ধরেন এই পেজে গেল। এখন এই কোলাবোরেটর এটার মানে হচ্ছে এনার কাছে একটা নোটিফিকেশন যাবে যে আপনি অ্যাপ্রুভ করেন, অ্যাপ্রুভ করলে ওনার পেজে এটা অটো পোস্ট হয়ে যাবে। এখন রিচ হচ্ছে হয়তো এটা থেকে এই পেজ থেকে হয়তো রিচ হচ্ছে, কিন্তু এটা ওটাতেও কাউন্ট করবে, মানে একই পোস্ট দুই জায়গায় কি করবে, কাউন্টিং হবে। ব্যাপারটা এরকম। আমরা ডান দিয়ে দিলাম, ওকে। এবার আমরা পোস্ট করতে পারি। ই করে দেন না, ল্যান্ড করে ভার্টিক্যালটা তো দেখতে পাবেন। ভালো দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, এভাবে হ্যাঁ, এটাই। ওকে সোজা। ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা কি করলাম, পোস্ট করে দিলাম। সবাই বুঝছেন তো? জি। তাহলে এখানে অনেক কাজ আছে। তাহলে আপনার খুব সুন্দর এখন একটা কি হলো, পোস্ট হলো, যেটা দেখতে সুন্দর লাগছে। কোনো একজন পার্সন আসলে সেখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে চলে যাবে, সেখানে দেখতে পাচ্ছে যে ইমেল করতে পারবে, সেখানে দেখতে পাচ্ছে আমার কনসেপ্ট কি, আমি আসলে কি খাওয়াতে চাচ্ছি। হ্যাঁ, আর এইটা হচ্ছে আমার, সে আবার বলতেছে অর্ডার নাও, তুমি অর্ডার করতে পারো। সেক্ষেত্রে আপনি এখানে অর্ডার বাটনও করতে পারেন, অর্ডার বাটন অ্যাড করে দিতে পারেন। অর্ডার বাটন অ্যাড করার জন্য কি আমাদের এখানে আপনার যদি অর্ডারের অপশন থাকে সেই অর্ডার বাটন আপনি এখান থেকে যুক্ত করতে পারবেন, সমস্যা হবে না। পারবেন না এখন? আশা করি পারবেন।